ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
وأبصاره صلوا عليه وآله الحمد لله الله تعالى बहुत बड़ा एहसान फरमा যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে শেষ করে আপনাদেরকে আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার বহু ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় সেই জায়গার মধ্যে আমাদের আশার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় রোগ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল শক্তি রেখে বাহিরে চলার মতো ক্ষমতার কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মহান স্রষ্টা ইলাহির দরবার থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার বিশালী সৈয়দুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাসের প্রায় শেষ প্রান্তের দিকে অল্পদিন পরেই জিলহজ মাস শেষ হবে। আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস হল জিলহজ মাস। এর পরের মাস থেকে আরবি ক্যালেন্ডার মাস শুরু হয় মহররম থেকে। জিলহজ মাসে বহু হাজী সাহেবান হজ করে ফিরে আসেন। আমাদের জানাশোনার মধ্যে যারা আসবেন আমরা তাদের সাথে মুসাফা করবো, তাদের কাছে দোয়া চাইবো। হাদিসের মধ্যে আসছেন হাজী সাহেবান আসার পরেও 40 দিন পর্যন্ত তাদের দোয়া হবো। এই জন্য তাদের কাছে দোয়া চাওয়া যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের দেশের মধ্যে যেন আল্লাহ তাআলা শান্তি বজায় রাখেন। এই জন্য বিভিন্নভাবে তাদের কাছে দোয়া চাওয়া, তাদের সাথে মোলাকাত সাক্ষাৎ করা, এটা একটা অন্যতম আমল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বড় আদর করে মায়া করে ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। আমাদের সৃষ্টির ইতিহাস আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা। আল্লাহ তাআলা একটা বিশেষ উদ্দেশ্য মানসা নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সেই উদ্দেশ্য সামনে রেখে করেছেন। ভালোবাসা, প্রেম, মহব্বত, আশিক, মাশুক আল্লাহ তাআলার সঙ্গে হওয়া। ভালোবাসা দেখানো, মহব্বত দেখানো আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সাথে। যেখানে দেখালে আমার লাভ আর লাভ। যার সাথে ভালোবাসা প্রেম হবে আমার দুনিয়ার শান্তি, পরকালেও শান্তি। এই জন্য এই ভালোবাসা, এই সম্পর্ক স্থাপন করার জন্য দুনিয়ার হায়াত। অল্পদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে রাখবেন। 60, 70, 100 বছরের মধ্যে আমাকে চলে যেতে হবে। ইচ্ছে না হলেও বাধ্য। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলে আর থাকা যাবে না। কত মানুষ আমরা দাফন করেছি, কোন মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো না। আমাদের আপনজন, আব্বা, পিতা, দাদা, আপনজন, নিজের স্ত্রী, কোন মানুষকে আমরা আমাদের কবরস্থানে রেখে আসলাম, আর কখনো তার সঙ্গে সাক্ষাৎ হলো না। তো এরকম আমার একটা সময় আসতেছে, আমাকেও রেখে আসবে, আর কারোর সঙ্গে সাক্ষাৎ হলো না। পরকালে যার ভালোবাসা, যার প্রেম আমার প্রয়োজন, তিনি হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সঙ্গে আমাদের প্রেম ভালোবাসা হওয়া। এই জন্য তুমি অল্পদিন থাকবো, আমার আখলাক সুন্দর হওয়া, আমার চরিত্র সুন্দর হওয়া, আমার আচরণ, আমার বচন, আমার কথা, এটা যেন সুন্দর হয়। এটা হলো দুনিয়ার পার্থিব চাওয়া। জগৎ বিখ্যাত এক মহানায়ক জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি
যার ইতিহাসে বহু ঘটনা আমাকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তারিক জামিল দামাত বরকাতুহুম ঘটনা লিখছেন কিতাবের মধ্যে। জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে হারামে চলে গেছেন নামাজ পড়তেছেন। তো নামাজ পড়ে পাশ থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, মানে বেদনার আওয়াজ। হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে চলে গেলেন যে দেখে ভালো পোশাক পরা না, অর্থ কোনো মতে সদর ঢাকা এমন পোশাক পরা, চেহারাও ভালো না, নওজোয়ান মানুষ, সে অসুস্থ, ব্যাধিতে আক্রান্ত। এরপরও মসজিদ হারামের এক স্তম্ভের পাশে বসে কাঁদছে। হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে সালাম করলেন। যুবক সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে বলেন? আমি জগৎ বিখ্যাত এক মহানায়ক জন্নুল মিসরি। জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কে বলো? বলে, আমি এক নওজোয়ান যুবক মানুষ, এখানে বসা কেন? বলে, আমি আল্লাহ তাআলার সঙ্গে প্রেম করি, আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা করি। বলে, তোমার অবস্থা কেন? বলে, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আমার খাবারের ব্যবস্থা নাই, আমি আল্লাহ তাআলার জন্যই পাগল, আল্লাহ তাআলার সঙ্গে আমার প্রেম ভালোবাসা আছে। জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কতদিন পর্যন্ত ভাবে তুমি আশিক হয়ে আস? বলে, বহু কাল ধরে, বহু সময় ধরে আমি মা-বাবার এসে পড়ে আছি, মা-বাবার জন্য দেওয়ান হয়ে আছে, বাবল হয়ে আছে, এই বলে যুবক কাঁদছে। যুবকের কাঁদা দেখে হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কাঁদেন। যুবক তখন বলেন, ভাই আপনি কাঁদেন কেন? বলে, আমিও তোমার মতো আল্লাহর ওয়ালা হতে চাই, বাবল হতে চাই, আল্লাহ তাআলার আশিক হতে চাই, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই। এই বলে জন্নুল মিসরি আরো জোরে জোরে কাঁদছে। যখন তার কান্নার আওয়াজ যুবকের কানে চলে আসলো, যুবক আরো খুব ক্রন্দন করে কাঁদতে কাঁদতে হঠাৎ শরীরে আওয়াজ করে বেহুশ হয়ে মারা গেলেন মসজিদ হারামের মধ্যে। জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখে যুবক তোর ইন্তেকাল হয়েছে, গোসল করাতে হবে, দাফন করতে হবে, জানাজা করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে। জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ হারাম থেকে বের হয়ে লাশটাকে সুন্দরভাবে চাদর দিয়ে ঢেকে বাজারে চলে গেছেন কাফন কেনার জন্য। কাফন কিনে এনে দাফন করতে হবে, কাফন কেনার জন্য বাজারে চলে গেছে। কাফন যখন কিনে নিয়ে আসলো, মসজিদ হারামে এসে দেখে যুবক সেখানে আর লাশ নাই। في مقعد صدق عند مليك مقتدر সূরা কমারের মধ্যে আসছে। হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এসে দেখে লাশ আর নাই। আজিব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, স্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেলেন, লাশ কোথায় গেল? হঠাৎ গায়েবী এক আওয়াজ আসলো, ও জন্নুল, কার লাশ শুনতেছো? বলে, এখানে এক যুবকের লাশ আমি ঢেকে রাখলাম। আল্লাহ তাআলা ওই প্রথমে জানালেন, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যুবক যার সাথে ভালোবাসা করতেছিল, প্রেম করতেছিল, যার মহব্বতের ইশকে এখানে পড়েছিল, ওই মালিকটাকে পুরস্কার দেওয়ার জন্য একদম জায়গা নিয়ে গেছেন। রেদওয়ান জান্নাতের যে ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা জন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই যুবককে অনেক
অফার দিয়েছিলাম আমার সঙ্গে কথা বলার জন্য, যুবক আমার সঙ্গে কথা বলে। আমি যুবককে অফার দিয়েছিলাম, আসো যুবক আমার সঙ্গে কথা বলো, যা যা আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। কিন্তু যুবক নারাজ। আল্লাহ তাআলা আয়েশ প্রেম ভালোবাসার জন্য মসজিদে হারামে বসেছিল। ফি মাবআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। ওই যুবককে আল্লাহ তাআলা সাহায্য নিয়ে গোসল করে জান্নাতের মধ্যে তিনি পৌঁছায় দিয়েছেন। এজন্য আশিক মুহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলার সঙ্গে সমান। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেন আমাকে মুহাব্বত করো, ভালোবাসো। আমার ঘরকে ভালোবাসো, মসজিদকে ভালোবাসো। মসজিদ হলো আমার ঘর, প্রেমের জায়গা। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে প্রেমের জায়গা হলো মসজিদ, ভালোবাসার জায়গা মসজিদ। মসজিদকে ভালোবাসো, মসজিদের সঙ্গে প্রেম করো, আমার সঙ্গে প্রেম হয়ে যাবে। এজন্য মসজিদকে ভালোবাসা, আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গে প্রেম করা, ভালোবাসা, মহব্বত করা। আরে ওলামা যারা নেককার মানুষ, যারা পরিষ্কার মানুষ, যারা তাদের সঙ্গে দোস্তি করা, তাদের সঙ্গে মহব্বত করা। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তারিক জামিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত বারাকাতুহু ঘটনা লিখছে। আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, অনুপরিমাণ মহব্বত যদি আমাদের মধ্যে আসে, আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে আমি আর এই স্থান থাকবো না, আমার স্থান অনেক করতে চলে যাবে। তারিক জামিল দাওয়াত বারাকাতুহু ঘটনা লিখছে। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ দেখেন এক যুবক, নওজোয়ান মানুষ নদী থেকে পানি উঠায় জমির মধ্যে ফসলের মধ্যে দিচ্ছেন, সেচ দিচ্ছেন, ফসল ভালো হওয়ার জন্য পানি দিচ্ছেন। ঈসা আলাইহিস সালামকে দেখে যুবক সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা, নবী আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি আমার জন্য দোয়া করেন। মালিক যে ভালোবাসা, মালিকের যে ভালোবাসা আছে, মহব্বত আছে, এই মহব্বতের কিঞ্চিত কোনো পরিমাণ মহব্বত যেন আমাকে আল্লাহ তাআলা দান করে। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক, কোনো পরিমাণ মহব্বত সহ্য করার তোমার ক্ষমতা নাই। কোনো পরিমাণ বলা হয়, যারা পরিমাণ বলা হয়, একটা বালুকণাকে 70 ভাগ করলে যে একটা অংশ হবে, সেই অংশকে বলা হয় যারা পরিমাণ। যুবক তখন বলছে, হযরত পরিমাণের অর্ধেক ভালোবাসা আমার মধ্যে আল্লাহ তাআলা দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুই হাত উঠায় দোয়া করলেন, মালিক, আমার উম্মত, আমার নওজোয়ান আবেদন করেছেন, আপনার যে ভালোবাসা, মহব্বত আছে, মহব্বতের পরিমাণের অর্ধেক এই বান্দাকে আপনি দান করেন। দোয়া কবুল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর আবার ঈসা আলাইহিস সালাম আসতেছেন, ওই রাস্তা দিয়ে এসে ওই যুবকের সন্ধান দিতে, যুবক কোথায় চলে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, এখানে এক যুবক ছিল, চাষাবাদ করত, জমির মধ্যে ফসল ফলাতো, যুবক কোথায়? সবাই জবাব দিল, যুবক এখন আর মানুষ না, এসে তো পাগল হয়ে আছে, পাগল বেশি জীবন যাপন করছে। কোথায়? এক এক সময় এক এক জায়গায় থাকে। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক, আমি যুবকের সঙ্গে সাক্ষাৎ পেতে চাই। যে যুবককে আপনি কোন পরিমাণের অর্ধেক কোন মহব্বত, ভালোবাসা তার দিলে দিয়েছিলেন, ওই যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দেন। নবীদের দোয়ার সাথে সাথে কবুল হয়ে থাকে। আল্লাহ তাআলা আওয়াজ করলেন, যুবকের সঙ্গে দেখা করতে হলে অমুক পাহাড়ে চড়ায় যাবে। যুবক আকাশের দিকে চেয়ে আসে। ঈসা আলাইহিস সালাম বহু কষ্ট করে পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ে উঠে চড়ায় দেখে যুবক আসমানে তাকিয়ে হা করে বসে আছে। ঈসা আলাইহিস সালাম সালাম করলেন,
আসসালামু আলাইকুম, যুবক কোনো জবাব দিল না। আবার কিছুক্ষণ পর বলেন, আমি নবী পয়গম্বর ঈসা, আমার সালাম গ্রহণ করো। যুবক কখনো কিছু কথা বলে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানালেন, পয়গম্বর ঈসা, যুবকের মধ্যে এমন ভালোবাসা, আমার প্রেম, আমার ভালোবাসা তার মধ্যে জমা হয়েছে, সে এখন আর মানুষের কথা তার কানে লাগে না। দুনিয়ার মতো দেখবেন যখন নওজোয়ান ছেলে প্রেমিক এক জায়গায় কথা বলে, পাশে দিয়ে খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়, বহু কিছু হয়ে যায়, কোনো কিছু থাকে না, কারণ তার প্রেম এখন প্রেমিকার সঙ্গে হচ্ছে। আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় প্রেমিক, আর প্রেমিকের ভালোবাসা কিঞ্চিতের অর্ধেক কোন পরিমাণ এই যুবকের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে বলল যে আপনি যদি তাকে করাত দিয়ে চৌচির করে ফেলেন, এর বড় যুবকের কোনো অনুভব হবে না যে আপনি তাকে ফেলে ফেলতেছেন। সে যুবক সম্পূর্ণ আমার হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা পয়দা করার জন্যই হলো দুনিয়া। দুনিয়ার মধ্যেই আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদের মতো কোনো ভালো জায়গা পৃথিবীতে আর নাই। সংসদ ভবন হোক, রাষ্ট্রীয় ভবন হোক না কেন, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। এই মসজিদ আমার ভালোবাসার জায়গা, আমার মহব্বতের জায়গা। মসজিদকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হবে। মসজিদকে ভালোবাসলে, বাইতুল্লাহকে মহব্বত করলে আল্লাহ তাআলার সঙ্গে আমার মহব্বত হবে। ছোট্ট দুটো ঘটনা আপনাদের শোনালাম। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার ইশক আল্লাহ তাআলার সঙ্গেই হতে হবে। আল্লাহ তাআলা বহু জায়গায় আমাকে নির্দেশ করেছেন, আপনাকে নির্দেশ করেছেন যে আমার সঙ্গে মহব্বত করো, আমার সঙ্গে সম্পর্ক করো, দুনিয়ার সব তোমার পায়ের দিকে চলে আসবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার সঙ্গে আমাদের ভালোবাসা করা, আল্লাহ তাআলার সঙ্গে আমাদের প্রেম নিবেদন করা, তাহলে আমি পরিচিত মানুষ হতে পারবো, আখলাক সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। মানুষের মধ্যে যদি ছয়টা আখলাক, প্রত্যেক মানুষের মধ্যে হাদিসের মধ্যে নির্দেশ আসছে, ছয়টা গুণ যদি কোন মানুষের মধ্যে অর্জন হয়, তাহলে সে পরবর্তী ইমানদার এবং সে পরবর্তী মুসলমান। এই ছয়টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এক নম্বর হলো, যখন আমার সঙ্গে কথা বলবে, হাসি মুখে তার সাথে কথা বলতে হবে। সব সময়ের জন্য হাসি মুখ, হাস্যোজ্জ্বল ভাব, চেহারার মধ্যে কোন রকমের কালি ভাব থাকবে না। যে আসবে আমার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে হাসি মুখে কথা বলা। শত্রু আসছে, আমার বন্ধু আসছে, আপনজন আসছে, দূর সম্পর্কে কেউ আসছে, তার সঙ্গে আমি হাসি মুখে কথা বলবো। এটা বড় একটা গুণ। আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় নিম্ন শ্রেণীর মানুষ আসলে তার দিকে তাকাতে চায় না, তার সাথে কথা বলতে চায় না, এটা না। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের আখলাক সুন্দর করতে হয়, আখলাক ভালো মানুষ হতে হলে ছয়টা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো সব সময়ের জন্য হাসি মুখে থাকা। শত্রু আসছে আমার সঙ্গে কথা বলতে, সাক্ষাৎ করতে, আমি সাক্ষাৎ করব তার সঙ্গে হাসি মুখে। রাগ ভাবকে সাক্ষাৎ না করা, সব সময়ের জন্য হাসি মুখ। কারোর সঙ্গে আমার শত্রুতা রাখা যাবে না।
বন্ধুত্ব না হোক, শত্রুতা যেন না হয়, এমন ভাব নিয়ে চলা। তাহলে এক নম্বর গুণ হলো হাসি মুখে সবার সাথে কথা বলা। দ্বিতীয় নম্বর গুণ হলো বিনয় নম্রতা অবলম্বন করা, বিনয়ের সাথে খুব বিনয় ভাব দেখানো, নম্রতা অবলম্বন করা। বিনয় যখন অর্জন হবে তখন আমার দিল থেকে অহংকার দূর হবে। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলাক সুন্দর করার জন্য দ্বিতীয় নম্বর গুণ হলো বিনয় নম্রতা অবলম্বন করা, অহংকার থেকে বেঁচে থাকা। বিনয় কাকে বলে, নম্রতা কাকে বলে? শিখতে হলে জান্নাতি মানুষ সিদ্দিক আকবর, অনেক ঘটনা, অনেক উপমা আছে, মেসাল আছে, দৃষ্টান্ত আছে। সিদ্দিক আকবর থেকে আমাদের একটা কথা শুনি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকাল পরে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সিংহাসনের মালিক তিনি রাষ্ট্র পরিচালনা করেন। রাতের বেলায় দেখে মদিনার অতিথি গলিতে সিদ্দিক আকবর খালি পায়ে হাঁটতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলো, বললেন, ভাই খলিফাতুল মুসলিমিন, আপনি এভাবে মরুভূমির মধ্যে, পাহাড়ি অঞ্চল, পাথরের মধ্যে আপনি খালি পায়ে হাঁটতেছেন, আপনার পা তো ফেটে যাবে, কেটে যাবে, আপনি হাঁটতে পারবেন না, ব্যথা হবে। আপনি আমার জন্য পরে, আমার জন্য পরে আপনি হাঁটেন, অথবা আপনার বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি জুতো কিনে পায়ে দিয়ে হাঁটেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আমার তো নিজস্ব জুতা আছে, আমি আমার জুতা পরে হাঁটতে পারতাম, কিন্তু এই রাতের মধ্যে কত মানুষ ঘুমায় গেছে, যেরকম আরামের সঙ্গে ঘুমাচ্ছে, আমি যদি আমার খড়ম পায়ে দিয়ে হাঁটি, শব্দ হবে, এই শব্দে অনেক মানুষের ঘুম ভেঙে যেতে পারে। হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে কাজ করে, দাঁড় করায়, বলেন, আবু বকর, রাতের বেলা যখন তুমি হাঁটতেছিলে, মানুষের খোঁজ খবর নিচ্ছিলে, তোমার পায়ে খড়ম ছিল, জুতা ছিল, এই আওয়াজে একজন মানুষের ঘুম হয়ে গেছে, এর জবাব কিতাবের মধ্যে আসছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় গোপনে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বেশ সাহাবাদের সঙ্গে দেখা হলো। ওমর ফারুক জিজ্ঞেস করেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কোথায় যান? সিদ্দিক আকবর বলেন, আমি দেখছি একটা বৃদ্ধা মহিলা, স্বামীহারা, খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, তার বাসার কোন কাজের লোক নাই, আমি থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য যাইতেছি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আর এক বাসা থালা বাসন ধোয়ার জন্য যাচ্ছে। কত বিনয়, কত নম্রতা! পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে চলে গেছেন। মদিনার বাজারে যে দেখেন একজন হাবশী গোলাম, কালো গোলাম, চেহারা ভালো না, চামড়া ভালো না, বাজারের এক কোনায় বসে 7 পাতা বিক্রয় করতেছেন, 1 টাকা করে দাম। মানুষজন তার পাশে যাচ্ছে না, কিন্তু চেহারা ভালো না, চামড়া ভালো না। হাবশী দেশের মানুষের চেহারা তো ভালোই হয় না, তো একদম কালো গোলাম, সে এক বাজারের কোনায় বসে বসে 60 পাতা 1 টাকা 2 টাকা এভাবে বিক্রয় করতেছে। দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে ওই কালো গোলাম, যার চেহারা ভালো না, যার চামড়া ভালো না, তার পাশে যে বসছে, সালাম বিনিময় করে বসছে, তিনি হচ্ছেন আমার গ্রাম্য বন্ধু আর আমি তার শহরের বন্ধু। নবী বলতেছেন, ইনি হলো আমার গ্রামের বন্ধু আর আমি তার শহরের বন্ধু। এভাবে তার হাত কবরের মধ্যে নিয়ে বললেন, আমার খুব কাছের বন্ধু, কাছের মানুষ, আমি আমার বন্ধুকে, এই গোলামকে বিক্রয় করব। হাসি মুখে পয়গম্বর বলতেছে, আমি এই গোলামকে হাসি মুখে বিক্রয় করে দেব। গোলাম তখন বলতেছে, পয়গম্বর, আপনার গোলাম হয় বিক্রয় হওয়া আমার জীবন ধন্য হবে।
তাহলে দেখেন পয়গম্বর আলাইহিস সালামের আখলাক কেমন, অহংকার ছিল না, কোন রকমের অহংকার ছিল না। সিদ্দিক আকবর বিনয় নম্রতা তার মধ্যে ভরা ছিল। আমাদের এই বিনয় কিন্তু নাই, নম্রতা নাই, অহংকার দিয়ে আমাদের মধ্যে ভরা। সামান্য অর্থের মালিক হয়ে তার পাশে যাওয়া যায় না। একটু ক্ষমতা পেলে, একটু ভালোভাবে চলতে পারলে আর সে যারা আছে তাদের সঙ্গে কথা বলে না। রাসূল হাদিসের মধ্যে বলেন উনজুরু ফিল আরদিল আসফালি মিনকুম, তোমরা দেখো তোমার থেকে যে নিচে তার দিকে লক্ষ্য করো, তাহলে তোমার শুকরিয়া আদায় করতে সহজ হবে। সম্মানিত হাজির, আখলাক সুন্দর করার জন্য ৬টা গুণ অর্জন করতে হবে। ১ নাম্বার গুণ হলো সবার সঙ্গে হাসি মুখে কথা বলা। ২ নাম্বার গুণ হলো বিনয় নম্রতা অবলম্বন করা, অহংকার থেকে বেঁচে থাকা। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষমতার মালিক, অথচ অহংকার ছিল না। গোলামের পাশে যে বসছে, এরকম অনেক ঘটনা আছে সামনে হাদিসের মধ্যে। এইজন্য আমাদেরও বিনয় হওয়া, নম্রতা হওয়া, অহংকার থেকে বেঁচে থাকা। ৩ নাম্বার গুণ হলো কোন বিতর্ক সঙ্গে না করা, তর্কে লিপ্ত না হওয়া। কেউ তর্ক করতে আসলে বাস আমি শ্রবণ করবো, আমি তর্ক লিপ্ত হব না, এটা একটা গুণ।